বড় বউঠানি বা কোথায়? তাকে তো দেখছি না। হ্যাঁ ঠাম্মা, আমিও কিন্তু মাকে কোথাও দেখলাম না সকাল থেকে। ও মন্টুদা আছো এখানে? ওই তো। ও মন্টুদা, তুমি এক গ্লাস গরম দুধ নিয়ে গিয়ে নিচে দাও তো, মেয়েটাকে খাইয়ে দিই। আচ্ছা। এই মন্টুদা। হ্যাঁ বলো। আমিও আসছি, তাহলে চাটা নিয়ে নেবো। চলো এসো। কোথায় ছিলে গো? কোনো খবরই পাচ্ছিলাম না আমি। কি বাবা, তুমি কালকে রাতে ঘরে শোওনি? কি করে শোবো? ঋষি আসার পর মোহরের ঘরে গিয়ে দেখলাম মেয়েটার প্রচন্ড জ্বর, অজ্ঞানের মতো হয়ে গেছে। আমি আর ঋষি তো ওখানেই ছিলাম সারা রাত। তারপরে কপালে জলপুট্টি দিয়ে ওষুধ খাইয়ে ভোরের দিকে একটু জ্বরটা কমলো। এখন মেয়েটা ঘুমোচ্ছে। তোমার সে কি কথা গো? মা, আমি বলছিলাম কি, তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি বরং একটু রেস্ট নাও। আমি মোহরের ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তুমি এক কাজ করো তো, ওকে দুধ খাইয়ে না ওর কাছেই থাকো। মেয়েটাকে একলা ফেলে রাখাটা উচিত হবে না। না মা, চম্পা ওখানে আছে। শোনো তিথি, তুমি বরং গিয়ে চম্পাকে পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে মা, যাও। ও ঋষি, যা হাত মুখ ধুয়ে চা খেয়ে একটু বিশ্রাম নে, শুয়ে পড় যা। মা, আমিও বরং স্নানটা সেরে একটু পুজোটা দিয়ে নিই। বলছি, মোহরের বাড়িতে একটা খবর দেওয়া উচিত না? ওর বাড়ির কথা কেউ জানলে তো খবর দেবে। সে কি, মেয়েটা এতদিন হয়ে গেল এই বাড়িতে রয়েছে, ওর বাড়ির ব্যাপারে আমরা কিচ্ছু জানি না? দাদু ভাই, মোহর একটু সুস্থ হয়ে উঠলে ওর বাড়ির একটু খবর নিয়ে নিও তো। যতই হোক পরের মেয়ে, ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তো কে দায়িত্ব নেবে বলো? কিন্তু ঠাম্মি, বাড়ির কথা জিজ্ঞেস করলেই মোহর ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে। একবার শুধু মনে আছে, ও বলেছিল যে ও একদম একা, মা না থেকেও আছে আর বাবা থেকেও নেই। না, কি হয়েছে? ওই যে ও বলছে যে ঠাম্মি, মোহর এখন খুব স্ট্রেসড। এখন আমার মনে হয় না ওকে সব জিজ্ঞেস করা উচিত হবে। ও একবার সুস্থ হয়ে যাক, তারপর না হয়। আচ্ছা বেশ, তুই যা গিয়ে রেস্ট নে একটু। হ্যাঁ শুনলে, বলছি তুমি আর দাঁড়িয়ে থেকো না, আমাকে মিস্টার ব্যানার্জির সঙ্গে একবার দেখা করে তারপর কোর্টে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি আমি। কিন্তু ও যে এই বাড়িতে এসে উঠেছে সেটা ওর বাড়ির লোক জানে তো? কে জানে বাবা। দারুণ জিৎ, দারুণ। এখানটা দে তো, এখানটা দিচ্ছি তো। এই দাদা ভাই, দাদা বলছি, এই মাসে তুই আমাকে একটা জিনিস কিনে দিবি বলেছিলিস, মনে আছে? বেশ মনে আছে, তবে আগে ঠিক করে দে, নাহলে কিচ্ছু পাবি না কিন্তু। এখানটা দে। ভালো করে তো টিপছি। এখানটা খুশি মাত্র। ঋষি, এই মা, ওঠ। জানি। দাও। আচ্ছা কি করছিস এসব? ঘুমোসনি কেন তুই? এখন আর ঘুমিয়ে লাভ নেই। আচ্ছা মা, তুমি নিচে গেছিলে, মোহর এখন কেমন আছে গো? চম্পা তো বললো ভালো আছে, জ্বরটা একটু কমেছে। তোর ঠাম্মি আছে নিচে। কাল রাতে যা ঘাবড়ে গেছিলাম। হ্যাঁ রে ঋষি, কি বলছিল রে ও? মনে হয় মেয়েটা একটু ভয় পেয়েছে জানিস। তুমি যে কি বলো না মা, মুহূর্তি কত সাহসী, কত স্মার্ট। মুহূর্তি নাকি ভয় পেয়েছে। না না, এবার ঠিক হয়ে গেলে না একটু ওর বাড়ি সম্পর্কে জানতে হবে জানিস। না যদি বড় সড় আরো বিপদ হয় তখন কাকে খবর দেব? না না, কিছু হলে কি বাড়ির লোক ছেড়ে দেবে নাকি আমাদের? কতবার ওকে জিজ্ঞাসা করেছি কোথায় বাড়ি, কে কে আছে। যতবার জিজ্ঞেস করেছি ততবার কোনো না কোনোভাবে এড়িয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ রে ঋষি, অন্য কোনো আবার ব্যাপার ট্যাপার নেই তো? না মানে ওদের বাড়ির লোকেদের কাছে লুকিয়ে রয়েছে, সেই জন্য হয়তো কিছু জানাতে চাইছে না। মা, তুমিও না ব্যাস একটা কিছু পেলেই হল, অমনি টেনশন শুরু। আচ্ছা, অন্য কি ব্যাপার হতে যাবে? মোর কি কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নাকি? সত্যি তুমি পারোও বটে, আর অন্যের ব্যাপারে এরকম মাথা ঘামানোর কি দরকার বলো তো? দাদা ভাই তো ঠিকই বলেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুহূর্তি সেরে উঠুক, তারপর না হয় তোমার ওই অ্যাড্রেস, গার্জেনদের নাম্বার সব নিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, এখন তুমি নিশ্চিন্তে কাজ করতে। আর শোন, তোরা চান করে নিবি। হ্যালো, তোমার নাম তো মোহর রায় নয়?
তো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা মজুমদার। না না, এ হতে পারে না। দুটো মানুষের এত মিল। মিথ্যা কথা বলছি? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলছিস। মোটা মিথ্যা কথা বলছি না আমি। তুই চুপ করবি? এই যে অলি মিলি জিত, তোমরা এখন ঘরে যাও। খাবে না? মা ডাকছে, তাড়াতাড়ি যাও। আরে যাও, মোহর তো কেমন খাবে। হ্যাঁ, তো তাড়াতাড়ি। মোহর, তুমি না অসুস্থ? টাইমলি তুমি যদি খাবারটা না খাও তাহলে সুস্থ হয়ে উঠবে কি করে তাড়াতাড়ি? ঠিকই বলেছে মোহরদি, তুমি খেয়ে নাও। চ। তো দেরি করিস না, যা যা যা। টাটা মোহরদি। মোহরদি, আমরা কিন্তু আবার আসবো। আচ্ছা ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। মোহর, তোমাকে কি আমি খাইয়ে দেবো না তুমি নিজে খেতে পারবে? এমা না না, আমি নিজে খেয়ে নিতে পারবো। আমার কিন্তু কড়া ইনস্ট্রাকশন আছে, তোমাকে পুরো খাবারটা না খাওয়ানো পর্যন্ত আমি কিন্তু কোথাও যেতে পারবো না। হ্যাঁ, তোমাকে কিন্তু সবটা খেতে হবে। শুধু শুধু তোমাকে আমার জন্য এত কষ্ট করতে হলো। শুধু শুধু? এটা তুমি কি বলছো মোহর? তুমি আমার জন্য যা করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা, তোমার সমস্ত ঝামেলা মিটলো? হ্যাঁ, ধরে নাও মিটেই গেছে। আমি এখন রিয়েলাইজ করেছি, জানো তো, আমার এখানে অনেক আগেই চলে আসা উচিত ছিল। বাড়ির বাইরে একা একটা মেয়ের পক্ষে থাকাটা একেবারে ইজি নয় মোহর, সেটা আমি এখন বুঝতে পেরে গেছি। তুমি বসে রয়েছো কেন? নাও নাও, কে নাও, খাও। তবে একটা কথা ঠিক, সেই বোকামো আমি আর করছি না। মোহর, তোমার ওষুধ। তুমি এখন কেমন আছো? ভালো। বৌমনি, আমি বসছি, তুমি ওপরে যাও। কিন্তু ঋষি, মা যে আমাকে বললো ওকে বৌমনি, আমি দেখবো ও যেন সবটা খেয়ে নেয়, তুমি যাও। ওকে। মোহর, মনে আছে তো কি বলেছি? পুরো খাবারটা কিন্তু তোমাকে খেতে হবে, কেমন? তুমি বৌমনির সামনে ওরম ভাবে কেন কথা বললে? কি ভাবলো বৌমনি? আমি কারককে দেখে অভিনয় করতে পারি না ঋষি। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগের মতো তোমার সাথে আর বিহেভ করতে পারবো না, তাই তুমি সেটা এক্সপেক্টও করো না। একটা কথা বলবো মোহর, যে নিজের ভুলটা বুঝতে পেরে সেটা স্বীকার করে নেয়, তার অপরাধটা কিন্তু ক্ষমা হয়। তোমার মনের দরজাটা কি আমার জন্য আর একবার খোলা যায় না? বন্ধুত্বের হাতটা কি আর একবার ধরা যায় না মোহর? সব মিলা দিল নশি এক তু হি নহি। মোহর, আমরা কিন্তু একটা ভদ্র পাড়ায় থাকি, আর আমাদের এখানে মান সম্মান বলে কথা আছে। তুমি কাল রাতে যে অবস্থায় ফিরেছিলে সেটা তো দেখে আমার ছি 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 ছি। আর তোমার সাথে যে এসেছিল সে তো ঠিক মতো নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, পা টলমল করছিল ওর। ওই দেখো, বলতে বলতে মা আমি এসছেন। আসুন 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 আসুন।
পৃথিবীর কোথাও কেউ এই ঘটনা মাইনা লইতো না আর কি। কোন ঘটনা? সেদিন রাত্রিরে অতগুলো ডাকাত মিলে না শালুককে নষ্ট করেছিল। কি? এই ছেলেটা ভেলভেলেটা সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায়। ঋষি ঋষি দেখি सौ